হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম আবার জানাই। পুনরায় আজকে আমরা একটা নতুন ভগবদ গীতার ক্লাসে উপস্থিত। আহ, আমরা প্রথমে ভগবানকে স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা ভগবদ গীতা পঠন করছি। ভগবদ গীতার আমরা পাঁচটা বিষয় সম্বন্ধে জানতে পারি। ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান দিয়েছিলেন যখন অর্জুন ভীষণভাবে বিষাদগ্রস্ত হয়ে গেছিল তার আত্মীয় পরিজনদেরকে যুদ্ধের ক্ষেত্রে নিজের সামনে দেখে। তাই ভগবান তাকে নিজের কর্ম, দায়িত্ব, জ্ঞান সম্বন্ধে ভগবান তাকে সম্পূর্ণ জ্ঞান দিয়েছেন। যে জ্ঞানটি অর্জুনকে যদিও তিনি দিয়ে থেকেছেন, কিন্তু জ্ঞানটির উদ্দেশ্য ছিল সমস্ত মানব সমাজের কল্যাণের জন্য। তাই ভগবদ গীতা থেকে আমরা কি জানতে পারি? ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। প্রথমত হচ্ছে ঈশ্বর, জীব, জীব, প্রকৃতি, তোমার সময় এবং কর্ম। কর্ম। এই পাঁচটির মধ্যে প্রথম চারটে একই সকলের জন্য, আমাদের সকলের জন্য। আমাদের ঈশ্বর এক, আমাদের আত্মা এক, আমাদের প্রকৃতি এক, আর আমাদের সময় এক। শুধু আমাদের ভিন্ন হচ্ছে কর্ম। এই কর্মই নির্ধারণ করে যে আমাদের আমাদের বাইরের পোশাকটা কত দামি হবে। একটা দোকানে যখন একটা শোরুমে আপনারা কিনতে যান, কোনো কিছু কিনতে যান, তখন ওই শোরুমের মালিক যে, সে সকলের জন্য একই মালিক। আপনি যখন যে জায়গায় ঢুকেছেন সকলের জন্য একই এনভায়রনমেন্ট। আপনি যে সময় ঢুকেছেন তখন অন্যরাও যদি ঢুকে থাকে অন্যরাও ঢুকেছেন। আর আপনি একজন মানুষ। তো এই হিসাব করে আপনার কটা জিনিস মিলে গেল? দোকানের মালিক, দোকান আর সময়, তিনটে জিনিস মিলে গেল। তো আর একটা জিনিসও যদি মনে করুন আপনি একজন ক্রেতা, সেও একজন ক্রেতা, ঠিক চারটে জিনিস মিলে গেল। শুধু আপনারা আলাদা আলাদা জিনিস কিনছেন কেন? কারণ আলাদা আলাদা পয়সা আছে বলে। আলাদা আলাদা পয়সা আছে কেন? আপনারা আলাদা আলাদা মানি ব্যাগ নিয়ে গেছেন, আলাদা আলাদা সঞ্চয় হবে। তো আমাদের জীবনের ক্ষেত্রে সঞ্চয়ের জায়গাটা হচ্ছে কর্ম, ঠিক। তো বাকি চারটে জিনিস আমাদের সকলের একই, শুধু কর্ম আলাদা। সেই জন্য আমরা আলাদা আলাদা পোশাক কিনেছি। গতবার যখন আমরা দেহত্যাগ করেছিলাম তখন আমরা যে পোশাকটা চেয়েছিলাম সেটি বর্তমান আমাদের শরীর, ঠিক আছে। আমরা এই শরীরটাই ইচ্ছা প্রকাশ করেছিলাম। ইয়ম ইয়ম ব্যাপী শরণ ভাবম ত্যাজতান্তে কলেবরম তম তমে বইতি কোনতেও সদা তদ্ভাব ভাবিতা। আমরা আগের জন্মে যেটা বারবার ভেবেছি সেটাই আমরা এই জন্মে শরীর রূপে পেয়েছি। আর এই শরীরকে আমরা ততদিন পর্যন্ত বয়ে বেড়াতে হবে যতদিন পর্যন্ত এই জীবনের যাত্রা আমাদের সম্পন্ন হচ্ছে না, না হচ্ছে। তো আমাদের মানব জীবন অতি দুর্লভ। আমাদের মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য জানতে হবে, আমাদের জীবনের উদ্দেশ্য কি। আর সেই উদ্দেশ্য জানার জন্য আমরা ভগবদ গীতা পঠন করছি। ভগবদ গীতাকে তিনটে অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশ হচ্ছে কর্মযোগ, 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত। সেখানে বিভিন্ন যোগের পদ্ধতির কথা বলা হয়েছে: কর্মযোগ, জ্ঞান যোগ, আর অষ্টাঙ্গ যোগ, ধ্যান যোগ, কর্মসন্ন্যাস যোগ, অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ। সব যোগের কথা বলা হয়েছে। তারপরে আমরা ভগবত কিভাবে ভক্তি যোগে যাওয়া যায় 7 থেকে 12তে আমরা সেখানে পড়লাম। সেখানে ভক্তি কিভাবে করতে হয়, ভগবান কে, ভগবানের মহিমা কি, সব আমরা জেনেছি ভক্তি যোগের মধ্যে। তারপরে আমরা প্রবেশ করেছি কোথায়? আমরা জ্ঞান যোগে প্রবেশ করেছি। জ্ঞান যোগে আমরা কি শিখলাম? প্রথমে আমরা শিখলাম প্রকৃতি কি, আমরা শিখলাম প্রকৃতির গুণসমূহ কি। তারপরে আমরা শিখলাম পুরুষোত্তম যোগে আমরা কি শুনলাম, যে এই পৃথিবীর অবস্থাটা কি, পৃথিবীটা তো কেমন, যে উল্টো একটি অশ্বত্থ বৃক্ষের মতো। তারপরে আমরা এসে 16 নম্বর অধ্যায়ে পড়েছি। এইবার 16 নম্বর অধ্যায়ে আমরা যখন এসে পড়েছি তখন এবার মানুষ, ওই যে জীব সম্বন্ধে পড়ছি। যে জীব, তাহলে আমরা ঈশ্বর সম্বন্ধে পড়েছি, জেনে গেছি। আমরা কর্ম সম্বন্ধে জেনেছি, আমরা সময় সম্বন্ধে জেনেছি, আমরা প্রকৃতি সম্বন্ধে জেনেছি। আমরা এবার জানছি জীব সম্বন্ধে। তো এই পৃথিবী যদি একটা জেলখানা হয়, এখানে দুই ধরনের কয়েদি আছে, দুই ধরনের অপরাধী এরা আছে। তারা জেল খাটছে, মানে যখন জেলে থাকে কেউ তাহলে জেল খাটে। তো আমরা সবাই জেলখানার মধ্যে আছি। এবার এই জেলখানার মধ্যে দুই ধরনের কয়েদি হয়। একটা হচ্ছে ভালো কয়েদি, যারা গভর্নমেন্টের নিয়ম মেনে চলে। তারা কি করবে? তারা সময় আসলে তারা ছাড়া পেয়ে যাবে, তাই তো। আর আরেক ধরনের কয়েদি আছে যারা
জেলের মধ্যে অপরাধ করছে, তাহলে তাদের জেল আবার বাড়তে থাকবে। ঠিক আছে, তো এইভাবেই বারবার বারবার তারা অপরাধ করবে আর জেলের মধ্যে থাকবে। তো জেলের মধ্যে যারা ভালো কয়েদি, তাদের কি কি গুণ হতে হবে, তাদের কি কি গুণ হতে হবে? তাই জেলের মধ্যে যারা ভালো কয়েদি, তাদের গুণগুলো হচ্ছে দৈবী সম্পদ বা দৈবী স্বভাব। আর যারা খারাপ কয়েদি, তারা হচ্ছে আসুরি স্বভাবের বা আসুরি সম্পদ তাদের কাছে। তো দৈবী স্বভাবের জন্য আমি 26টা গুণের কথা বলেছিলাম। বলেছিলাম, মনে আছে আপনাদের? দুটো ভাগ করে দিয়ে, দুটো ভাগ, একটা হচ্ছে বর্ণ আর একটা হচ্ছে আশ্রম অনুযায়ী ভাগ করা ছিল। ব্রাহ্মণের গুণ কতগুলো ছিল? 12টা ছিল। তারপরে ক্ষত্রিয়ের কতগুলো গুণ ছিল? 3টে। বৈশ্যর কতগুলো ছিল? 2টো। আর শূদ্রের কত ছিল? একটা। তাহলে ওখানে কত ছিল? 18টা ছিল টোটাল। আর আশ্রম অনুযায়ী কি ছিল? বা সন্ন্যাসের ছিল 3টে, সন্ন্যাসী যে ছিল 3টে। আর যে সন্ন্যাসী, তারপরে গৃহস্থ যে ছিল, তার গৃহস্থ ছিল তপস্যা দান। তপস্যা ছিল গৃহস্থের, আর দান ছিল। তারপরে বানপ্রস্থের কি ছিল? না, বানপ্রস্থের তপস্যা ছিল, আর যজ্ঞ ছিল গৃহস্থের, যজ্ঞ আর দান। আর ছিল বানপ্রস্থের ছিল তপস্যা। আর সন্ন্যাসীর কি ছিল? সন্ন্যাসীর ছিল শাস্ত্র অধ্যয়ন আর নির্ভয়। সে তার ভয়টা থাকবে, নির্ভয়, শাস্ত্র অধ্যয়ন। আর আরেকটা কি ছিল? আত্মসংশুদ্ধি। ঠিক আছে, এইটা ছিল সন্ন্যাসী। তো টোটাল আমাদের 26টি গুণ। আশ্রম অনুযায়ী ছিল 9টা, আর আমাদের বর্ণ অনুযায়ী ছিল, আশ্রম অনুযায়ী ছিল 8টা, আর বর্ণ অনুযায়ী ছিল 18। ঠিক আছে, 18 8 26টা গুণ। তো আপনারা এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। একবার শুধু আপনাদের জ্ঞাতার্থে আমি পড়ে দেব। শ্রী ভগবান উবাচ, অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞানং যোগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ শ্রদ্ধায়ং তপ পর আজবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তিরপোষুণাম দয়া ভূতেষু ভূতেষু লোলুপত্তম মাধবম শ্রী মাধবম হ্রি চাপলম তেজো ক্ষমাধিতি শৌচম অদ্রহ নামানিতাঃ ভবন্তি সম্পদং দৈবিং অভিজাতস্য ভারত। হে ভারত, হে অর্জুন, ভারতবংশী অর্জুন, ভগবান বললেন কি, হে ভারতবংশীয় অর্জুন, দিব্য সমন্বিত ব্যক্তিদের মধ্যে ভয় শূন্যতা, সত্তা, পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, যোগ সাধন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপচর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অদর্শদর্শী, সমস্ত জীবের প্রতি দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্যহীনতা এবং অভিমান শূন্যতা, এগুলি হচ্ছে দিব্য গুণ। ঠিক আছে, তো আমরা এটা নিয়ে দুটো ক্লাস অলরেডি করেছি। তো আপনাদেরকে অনুরোধ থাকলো, এই এই বিশ্লেষণটা করবেন। এই যে এটার বিশ্লেষণ, ওই গুণগুলো সম্বন্ধে ব্যাখ্যা করা আছে যদি আপনাদের কোনো। এবার আমরা চলে যাব আসুরি স্বভাব কি, আসুরি স্বভাবগুলো। এখানে বলছে দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ, দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ, পারুষ্যমেব চ অজ্ঞান চ অভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। তো এখানে কি বললেন ভগবান? দম্ভ, 3টে জিনিস, দম্ভ, দর্প আর অভিমান। এই 3টে জিনিস রাখবেন, মনে রাখবেন। দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ আর কঠোরতা। পারুষ্যম মানে হচ্ছে কঠোরতা, আর অজ্ঞান। তাহলে ছটা, এখন আমরা 6টা গুণ নিয়ে পড়বো আসুরের। মানে দৈবী সম্পদ হচ্ছে 26টা, আর আমরা পড়ছি এখানে শুধু আসুরি স্বভাব পড়ছি 6টা। তো আসুরি, আমরা গোটা বইটা আসুরি স্বভাব নিয়েই পড়বো। দৈবী সম্পদ হয়ে গেছে, এখন যেগুলো পড়বো বেশিরভাগই আসুরি স্বভাব। আমাদের এই আজকে কলিযুগের লোকেদের মধ্যে আসুরি স্বভাবই তো বেশি। তাদের আমরা পরিচয়টা জানবো। এবার আমরাও নিজেতে আয়না দেখে নেব যে আমরা কোন ক্যাটাগরিতে পড়ি। ঠিক আছে, দম্ভ কাকে বলে, দর্প কাকে বলে, অভিমান কাকে বলে, রূঢ়তা এবং অজ্ঞান, এই 6টা জিনিস আপনারা জেনে নিন। দম্ভ মানে আপনার কাছে, দম্ভ মানে মিথ্যে অহংকার, আপনার কাছে নেই তবু আপনি প্রকাশ করছেন। ঠিক আছে, দম্ভ। দর্প, আপনার কাছে 10 আছে, আপনি 100 বললেন, সেটা হচ্ছে দর্প। আর তারপরে অভিমান, অভিমান মানে অন্যের থেকে সম্মান পাওয়ার আশা। ক্রোধ, মানে ক্রোধ মানে তো আমরা বাংলায় রাগই বলি। রূঢ়তা, অন্যের সঙ্গে খুব শক্তভাবে ব্যবহার করা, মানে যেখানে নরম হয়ে কথা বলা যেত, না হলে সবসময় কড়া কড়া কথা বলা। আর অজ্ঞান, বুদ্ধির অভাব। এই 6টা গুণ হচ্ছে আসুরি স্বভাবের। তাহলে কি হলো? আসুরি স্বভাবের ব্যক্তিরা কি হবে? তার কাছে নেই, তার কাছে নেই তবুও
মিথ্যে ভাঁড়িয়ে যাবে যে আমার কাছে আছে, সেটা হলো দম্ভ। আর দর্প হচ্ছে কি, যে আছে, 10 আছে, সে 100 বলছে, সেটা হচ্ছে দর্প। আর অভিমান, অভিমান মানে হচ্ছে মান পাওয়ার আশা, যে আমার অনেক আছে, আমি সবসময় নিজে ফুলে থাকা, অহংকারে ফুলে থাকা। ক্রোধ মানে রাগ। আর পারস্য মানে হচ্ছে কঠোরতা। আর হচ্ছে আপনার অজ্ঞান মানে হচ্ছে জ্ঞানের অভাব। তো এইগুলো হচ্ছে আসুরি স্বভাব। আপনাদের মধ্যে কার কার মধ্যে আছে এবার দেখে নিন, যে এই জিনিসগুলো কি কি আছে, যে আমরা আমরা আমাদের মধ্যে কি কি আছে: দম্ভ, দর্প, অভিমান। অভিমান মানে হচ্ছে আমি এই বড় হনু, আমাকে কেউ সম্মান দিচ্ছে না, এইটাকে বলে অভিমান। ঠিক আছে, যে আমি অনেক বড় মানুষ, আমি এই যে মিথ্যে অহংকারে তুলে থাকা, সেটাকে বলে অভিমান। তারপরে এইবার এইবার বলছে 5 নম্বরে কি বলছে, তাহলে বোঝা গেল তো এই 5টা। ইয়ে এইবার আমরা নিজেদেরকে শুধু দেখবো যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমাদের মধ্যে সরলতা আছে, আমরা সত্যি কথা বলি, আমরা বেদ অধ্যয়ন করি, আমরা আমাদের লজ্জা আছে, আমরা অন্যের দোষ দর্শন করি না, আমাদের দয়া আছে, আমরা লোভহীনতা আছে, আমাদের ক্রোধ আছে। এগুলো আপনারা দেখুন, এই 26টার মধ্যে 26 আর 6, তাহলে কত হলো? 32টা। 32টা গুণের মধ্যে কোন কোন গুণগুলো আমাদের মধ্যে আছে এবার দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আপনারা নিজেরা আজকে বানাবেন তো একটা লিস্ট, এই যে 26টা আর এই 6টা, মোট 32টা গুণ হলো। এর মধ্যে টিক মারবেন কোনটা আপনার আপনার কাছে আছেন, আর আমাকে পার্সোনালি পাঠান। পাঠান তো দেখি তো আপনাদের নিজেদের অ্যাসেসমেন্ট কি, মানে কোথায় কোথায় আপনারা আছেন, নিজের থেকে আপনারা বুঝে দেখুন যে কোন কোন জিনিসগুলো আছে। যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেদের দোষটা খুঁজে বার করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কারেকশন হবে না। লজ্জার কিচ্ছু নেই, আমাদের মধ্যেও আছে। আমরা আগে আমি মিথ্যা কথা বলতাম, এখন আমি বলি না। যে লাস্ট আমি 5 বছর থেকে হয়তো পারতপক্ষে মিথ্যা কথা বলি না, হয়তো 99.99999 চলে যায়। কখনো কখনো হয়তো কোনো কারণে হয়তো মিথ্যা, মানে হয়তো একদম হয়তো আমার মনে হচ্ছে লাস্ট 6 মাসে হয়তো আমি মিথ্যা কথা বলি। তো এইভাবে আমাদেরকে নিজের নিজের ছোট ছোট কারেকশন গুলো করতে হবে, আমাদেরকে ছোট ছোট কারেকশন গুলো করতে হবে। আর তারপরে আমাদের সততা থাকবে, আমরা ইয়েস, লেট আস বি অনেস্ট, আমাদেরকে সৎ হতে হবে। তো এই যে গুণগুলো, এই যে মনুষ্য যে ভালো ভালো গুণগুলো আছে না, এই যে গুণগুলো যেগুলো বললো, যে কি দিব্য সম্বন্ধিত যে গুণগুলো, যে ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, যোগ সাধন, দান, আত্মসংযম, যোগ্য অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপচর্যা, সরলতা খুব প্রয়োজন। মনে যেটা থাকবে বাইরেও সেটা যেন আমার দেখা যায়। মনের মধ্যে একরকম রাখলাম আর বাইরে আর একরকম প্র্যাকটিস করছি না, তারা সরল নয়, তারা চতুর। আর চতুর কখনো ভালো মানুষ হতে পারে না। বুদ্ধিমান, বুদ্ধি যদি ঠিক কাজে ব্যবহার করে তাকে বলা হয় বুদ্ধিমান, কিন্তু বুদ্ধি যখন খারাপ কাজে ব্যবহার করা হয় তাদের বলা হয় চতুর। তারপরে ক্রোধ শূন্যতা, অহিংসা, সরলতা, বৈরাগ্য, শান্তি, অদর্শদর্শী। আমাদের খুব একটা স্বভাব আছে অন্যের দোষ দেখা, বন্ধ করতে হবে একদম। পরনিন্দা পরচর্চা বন্ধ, আমি অন্যের দোষ দেখবই না। তারপরে সমস্ত জীবের প্রতি দয়া, দয়া খুব প্রয়োজন। এই দয়া যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল আছে। দয়া দুর্বল হলেই কিন্তু আমার খাদ্য গ্রহণ পাল্টে যাবে, তাই না? সেই জন্য দয়াটা যেন থাকে আমাদের মনের মধ্যে। আচ্ছা, লোভহীনতা, অন্যের দিনে ভগবান আমাদেরকে এত দিয়েছে না, এই জিনিসটাই ভাবতে হবে। একটা সুস্থ জীবন আছে, সকালবেলায় উঠে ভগবানের নাম নিতে পারছি, এর থেকে আর কি বেশি চাই? এর থেকে আপনি ওই সব লোকেদের কথা ভাবুন যারা অজ্ঞানতার অন্ধকারে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে, তাদের কথা ভাবুন। তাদের থেকে ভগবান কত আপনার পুরো দয়া দেখিয়েছে, যে আপনার হাতে একটা ভগবত গীতা ধরিয়ে দিয়েছে। এর থেকে বড় আর কি প্রাপ্য হতে পারে? মাথার পুরো একটা ছাদ আছে, প্রতিদিন খাবার পাচ্ছেন, আপনাদের টয়লেট আছে, স্নান করছেন, আর কি চাই? জীবন ধারণের জন্য যথেষ্ট। আমরা শুধু রোদ্দুরে দাঁড়িয়ে থেকে ঘাম শুকানোর চেষ্টা করছি, রোদ্দুরে দাঁড়িয়ে ঘাম শুকানোর চেষ্টা করছি। সুখ আনার জন্য আমরা অসুখকে আমরা ইনভাইট করছি, ঠিক আছে? তো আমরা যখন আমাদের জীবনের উদ্দেশ্য জেনে যাব, তখন ওই ওই কষ্টগুলো থেকে আমরা আস্তে আস্তে বেরোতে শুরু করব। তো তাহলে তাহলে আমরা আমাদের আমাদের কি করতে হবে? এবার আমরা আসুরি স্বভাবগুলো জানলাম, আমাদের মধ্যে কতখানি দম্ভ আছে, দর্প আছে, অভিমান আছে, কতখানি ক্রোধ আছে, কতখানি কঠোরতা আছে, এগুলো জানতে হবে। আমরা একটা পড়ি না সকালবেলাতে চৈতন্য মহাপ্রভু শিষ্টাষ্টক, ত্রিনাদপি শুনিচেন তরুরবি সহিষ্ণুনা অমানেন মান দেনা কীর্তনিয়া সদাহরি। আমরা পড়ি চৈতন্য, ওই যে আমরা শিষ্টাষ্টকম পড়ি না, তৃণাদপি শুনিচেনা তরুরবিষয়িষ্ণুনা আমানেন মানেদেনা
কীর্তনিয়া সদা হরি। তো হরি কীর্তন করার যোগ্যতা অর্জন করতে গেলে কি কি করতে হবে? তৃণাদপি, ঘাসের থেকেও নিজেকে নিচু মানতে হবে, তার মানে অহংকারকে সম্পূর্ণ বিসর্জন দিতে হবে। আর গাছের থেকেও সহিষ্ণু, গাছে গিয়ে কেউ পেরেক ঠেকে দিল, দড়ি বেঁধে দিল, তার বেঁধে দিল, গাছের একটা ডাল কেটে দিল, ফল পেড়ে নিল, গাছ কিছু বলে না, সহ্য করে। তো গাছের মতো সহ্য মানে ক্ষমতা। তৃণাদপি সুনিচেন তরুপি সহিষ্ণু। আর অমানেন, যার মান নেই তাকেও মান দিতে হবে, যার সামান্যতম সম্মান নেই। মানে প্রত্যেকটা ব্যক্তিকে যখন আমরা সম্মান প্রদর্শন করব, তখন অটোমেটিক্যালি আমরা বুঝে নেব যে তাহলে আমাদের মিথ্যা অহংকার, দম্ভ, দর্প এগুলো সব নষ্ট হয়ে যাবে। এই রকম অবস্থায় যখন পৌঁছতে পারবো, তখনই হরিকীর্তন যেটা করব সেটা সম্পূর্ণরূপে পবিত্র হরিকীর্তন হবে। ঠিক। আচ্ছা, তো আমরা এবার তাহলে কি কি পড়লাম আমরা? দম্ভ, দর্প, অভিমান, পারুষ্যম, পারুষ্য বা কঠোরতা, ক্রোধ আর অজ্ঞানতা, এই ছটি হলো আসুরি স্বভাব। আর আগের গুলো হচ্ছে দৈবী স্বভাব। দৈবী স্বভাব না থাকা কিন্তু কোনোভাবে আমার ওই স্বভাবগুলো নেই, মানে কোনোভাবে আসুরি স্বভাবের দিকে যোগ হচ্ছে। ঠিক। এবার এবার কি বলছে 5 নম্বর, দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় নিবন্ধায়া আসুরি মতা মা সূচ সম্পদম দৈবীম অভিজাত পাণ্ডব। এবার এই কথাগুলো শুনে অর্জুনের মনে হচ্ছে যে ওই যে ভগবান যে গুণগুলো বললো, ব্রাহ্মণের গুণগুলো বললো, ক্ষত্রিয় গুণগুলো বললো, দৈবী সম্পদ যেগুলো বললো, সেগুলো তো শুনে সবগুলো তো আমার মধ্যে নেই। আমার মধ্যে তো ক্রোধ আছে, ক্রোধ তো আসুরি স্বভাব। তাহলে কি আমার ঠিক? বা আমি অহিংসার কথা বলেছি, আমি তো হিংসা করার জন্য, যুদ্ধ করার জন্য যাচ্ছি, তাহলে কি ঠিক? তখন ভগবান কি বললেন? ভগবান বললেন, হে অর্জুন, দৈবী সম্পদ, দৈবী সম্পদ, দৈবী স্বভাব যেগুলো, সেগুলো আমাদেরকে মুক্তি এনে দেয়। এখানে কি বলেছে? বিমোক্ষায়, বিমোক্ষায় মুক্তি এনে দেয়। কিন্তু নিবন্ধায় মানে বেঁধে ফেলে কে? আসুরি স্বভাব। আসুরি স্বভাবগুলো আমাদেরকে এই জগতে বেঁধে ফেলবে। কিন্তু যদি আমাদের মধ্যে দৈবী স্বভাব থাকে, তাহলে আমরা কিন্তু মুক্তি লাভ করতে পারি। তারপরে বললো, হে পাণ্ডব, তুমি শোক করো না, তুমি কোনো চিন্তা করো না, তুমি তো মহান পাণ্ডুর পুত্র, তোমরা সব দৈবী সম্পদ নিয়েই জন্মগ্রহণ করেছো। ঠিক। তারপরে তারপরে ভগবান কি বলছেন? দৌ ভূত স্বর্গ লোকস্মিন দৈব ও সুর এব চ দৈবীয় দৈব বিস্তারস বিস্তারস প্রোক্ত আসুরং পার্থ মে শুনু। আবার শুনু। ভগবান শুধু শুনো শুনো বলে গেছে কাকে? অর্জুনকে, শুধু শোনো। তো আমাদেরকে শুনতে হবে, শ্রবণ করতে হবে। আমাদেরকে বলার থেকে বেশি শ্রবণ করতে হবে। কি বললো? দৌ ভূত স্বর্গ, হে হে পার্থ, এই সংসারে দৈব আসুরিক এই দুই প্রকার জীবের সৃষ্টি হয়েছে। দো ভূত স্বর্গ, মানে স্বর্গ মানে হচ্ছে সৃষ্ট জীব এখানে বলছে। ঠিক আছে। তো তার মধ্যে আমি তোমাকে বিস্তারিত ভাবে আমি দৈবী সম্পদ সম্বন্ধে বলেছি। এবার তুমি আমার কাছ থেকে আসুরি প্রবৃত্তি গুলো তুমি শোনো বলে 7 নম্বরে নিয়ে চলে যাচ্ছে। এবার 7 নম্বরে এবার আসুরি স্বভাবটা বলতে চাইছে। কি বলছে? প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনা না বিদুরা সুরা না শৌচং না পিচাচারো না সত্যং তেষু বিদ্যতে। এখানে বলছে প্রবৃত্তি মানে কোনো কাজ করার ইচ্ছাকে বলে প্রবৃত্তি। আর না করার ইচ্ছাকে বলে, সেটাকে বলে নিবৃত্তি। মানে কোনো জিনিস আমার এইটাই চাই, এটাই, সেটাকে হচ্ছে প্রবৃত্তি। আর না না প্রয়োজন নেই, ছেড়ে দাও, সেটাকে বলছে নিবৃত্তি। ঠিক আছে। তো প্রবৃত্তির উল্টোটা হচ্ছে নিবৃত্তি। তো কি বলছে? প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনা না বিদুরা সুরা না শৌচং না পিচাচারো না সত্যম তেষু বিদ্যতে। কি বলছে? আসুরি স্বভাব ব্যক্তিরা কি করে? ধর্ম বিষয়ে প্রবৃত্ত হয় না, ধর্মের ব্যাপারে প্রবৃত্ত হয় না, মানে ধর্মের দিকে তাদের মতি নেই আসুরি স্বভাবের লোকেদের। আর নিবৃত্ত হয় না, অধর্ম থেকে নিবৃত্ত হয় না। তার মানে ধর্মের দিকে ইচ্ছা নেই, আর অধর্মের দিকে প্রচন্ড ঝুঁকাও, মানে ওই দিকে তাদের প্রবৃত্তি। তাই বলছে এখানে প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনা না বিদুরাসুরা। ধর্মের প্রতি তাদের কোনো ইচ্ছা নেই, আর অধর্মের থেকে বিরক্তি নেই, মানে তার মানে অধর্মের দিকে বেশি টান। তাদের মধ্যে শৌচ মানে না শৌচং, তারা পবিত্র নয়। না সত্যতা, না শৌচং নাপি চা আচারও, তাদের মধ্যে কোনো সদাচার থাকে না। না সত্যং তেষু বিদ্যতে, তাদের মধ্যে কোনো সত্যতা নেই। তার মানে আসুরি স্বভাবের লোকেরা খারাপ কাজের দিকে প্রবৃত্তি থাকে, ভালো কাজের দিকে ওদের প্রবৃত্তি থাকে না। ভালো কাজের দিকে তাদের প্রবৃত্তি থাকে না, আর খারাপ কাজ থেকে নিবৃত্ত হতে জানে না। আর কি তারা?
তারা সত্য আশ্রয় নিতে জানে না, তারা সদাচার জানে না, আর তারা তারা কি জানে, আর কি থাকে তাদের মধ্যে পবিত্রতা নেই। এটা হচ্ছে আসুরি স্বভাবের লোকেদের গুণ। তো আমাদের সমাজে এখন কি বেশি লোক আছে, আসুরি না দৈবী স্বভাব সম্পন্ন? এখান থেকে কি মনে হলো? ধর্মের প্রতি কোনো আকর্ষণ নেই, অধর্মের প্রতি পুরো আকর্ষণ, সত্য কথা বলে না, শৌচতা নেই, আর কোনো আচারও নেই, মানে পুরো পুরো জগৎ আসুরি স্বভাবের লোকেতে ভর্তি। তারপরে শুনুন 8 নম্বর কি বলছে। অসত্যম প্রতিষ্ঠাং তে জগদ্দাসু জগদ্দাহুর অনিশ্বরম অপরস্পরম সম্ভূতম কিম্মনত কাম হইতুকম। কি বলছে ভগবান? বলছে অসত্যম, অসত্যম অপ্রতিষ্ঠত অপ্রতিষ্ঠং তে জগৎ জগৎ আহু অনিশ্বরম, মানে জগতে ঈশ্বরই নেই, অনিশ্বরম অপর অপ অপর পরস্পর অপর পরস্পর সম্ভূত। কি বলছে? যে অপরস্পর সম্ভূত, মানে একজন পরস্পরের সঙ্গে মিলিত হয়ে কিম নট কিমন্নত কাম হৈতিকম, কাম প্রবৃত্তি যারা এক থেকে আরেকজন উৎপন্ন হয়েছে। বলছে আসুরি স্বভাব ব্যক্তিরা এই জগৎকে বলে মিথ্যা। কি বলে? অসত্যম প্রতিষ্ঠান, মানে প্রতিষ্ঠান মানে হচ্ছে দুনিয়া পৃথিবীকে বলছে এই পৃথিবী মিথ্যা। তে কি বলছে তারপরে? কি বলছে? জগৎ আহু অনিশ্বরম, এই জগতে ঈশ্বর নেই। অপরস্পর সম্ভূত, অপরস্পর সম্ভূত কিম্মনত কাম হইতে কম, এই কাম প্রবৃত্তির জন্য এই জগৎ উৎপন্ন হয়েছে। তাই বলছে এই জগৎ, এই আসুরি স্বভাববিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন, ঈশ্বর শূন্য, পারস্পরিক কাম বশত এই জগৎ উৎপন্ন হয়েছে, কাম ছাড়া আর কোনো কারণ নেই। মানে এটা হচ্ছে আসুরি স্বভাবের লোকেদের কথা। তারপরে 9 নম্বরে কি বলছে? এতাং দৃষ্টিম এতাং দৃষ্টিম এতান দৃষ্টি এতাম দৃষ্টি অভভ্রষ্ট অভব এতাম দৃষ্টি অবষ্ঠভ্য নষ্ট আত্ম অল্প বুদ্ধয় এতান দৃষ্টি এতান দৃষ্টি অবষ্ঠভ্য এবং এতান দৃষ্টি অবষ্ঠভ্য নষ্ট আত্মন অল্প বুদ্ধয় এতান দৃষ্টি অভষ্টভ্য নষ্টা আত্ম বুদ্ধয়া প্রভবন্ত গ্রাহ কর্মাণা প্রভবন্ত গ্রহ কর্মান ক্ষয়াই জগত হৈহিতা। এখানে কি বলছে? এবার ভাঙাটা দিয়ে পড়ি। এতান দৃষ্টিম অবষ্ঠভ্য নষ্টাত্মানাং অল্প বুদ্ধয়া প্রভবন্তি উগ্র কর্মাণাং ক্ষয়ায় জগত অহিতা। এতান দৃষ্টিম অবষ্ঠভ্য নষ্টাত্মান অল্প বুদ্ধয়া প্রভবন্তি উগ্র কর্মাণাং ক্ষয়ায় জগত অহিতা। তো কি বলছে এখানে? এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন অল্প বুদ্ধি সম্পন্ন উগ্র কর্মা অনিষ্টকারী অসুরের জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে। তার মানে আসুরি স্বভাব ব্যক্তিদের কি কি এখানে গুণ বললো? বললো যে এখানে তারা কি করে, তারা তারা কি করে, যে এই প্রকার সিদ্ধান্ত কি, আগের সিদ্ধান্ত যে পৃথিবীতে ভগবান নেই, পৃথিবী কামের জন্য তৈরি হয়েছে, আর পৃথিবী মিথ্যা, এই জিনিসের পুরে এই সিদ্ধান্তকে অবলম্বন করে এই আত্মতত্ত্ব জ্ঞানহীন অল্প বুদ্ধি সম্পন্ন এই ব্যক্তিরা উগ্র কর্ম, সব সময় এই করব সেই করব, মানে উগ্রতার সঙ্গে কর্ম এবং অনিষ্ট করে। এই অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে, এরাই জগৎকে ধ্বংস করার জন্য আগে নিয়ে চলে যায়। তারপরে হচ্ছে কামাম মিশ্রিত দুষ্পুরং দম্ভ মান দাম্ভিতা অদাম্ভিতা মোহাত গৃহীতাস গ্রহ গ্রহণ প্রভবন্তে গ্রহে শুচিব্রতা। কি বলছে? কামম আশ্রিত দুষ্পুরম দম্ভ মান মদমত্ত মহাত মদমত্ত মহাত মদমহৎ গৃহীতা অসৎ গ্রহাণ প্রভব
প্রবর্তন্তে অশুচি ব্রতা। আবার পড়ি, কি বলছে? কামম আশ্রিতা দুষ্পুরম দম্ভ মান মদান্বিতাঃ মহাৎ গৃহীতা অসত গ্রাহান প্রবর্ততে প্রবর্তন্তে অশুচি ব্রতা। কামম আশ্রিতা দুষ্পুরম দম্ভ মান মদান্বিতা মহাৎ গৃহীত্বা অসৎগ্রাহান প্রবর্তন্তে অশুচিব্রতা। আসরিক ব্যক্তি সম্পন্ন ব্যক্তিগণ দুষ্পূরণীয় কামকে আশ্রয় করে দম্ভ ও মানের দ্বারা মদমত্ত হয়ে অশুচি কার্যে ব্রতী হয় এবং মোহবশত অসৎ কাজে তারা প্রবৃত্ত হয়। তার মানে যারা অসৎ কাজ করে তারা সবাই আসুরি স্বভাবের। কেন? তারা আসরিক ব্যক্তিগণ দুষ্পূরণীয় কাম, তাদের এই আমার পুরো এই জিনিসটা চাই, ওই জিনিসটা চাই, এই যে মানে অপরিসীম ইচ্ছাকে পূরণ করার জন্য তারা কি করে? দম্ভ, তাদের যে মিথ্যা অহংকার আছে এবং মিথ্যা মান আছে, তার দ্বারা তারা নিজেকে ভুলিয়ে তারা অসুচি কাজে ব্রতী হয়। তারা কি করে? অসুচি কাজে ব্রতী হয়। আর মোহবশত এই যে অসুচি কাজের প্রতি তারা আকৃষ্ট হয়ে গেছে, সেই মোহতে থেকে তারা অসৎ কাজের ব্যাপারে প্রবৃত্ত হয়। এইবার 11 আর 12 খুব সুন্দর দুটো শ্লোক আছে, একদম পুরো আমাদের আয়না দেখিয়ে দেবে, আমাদের পুরো আয়না দেখিয়ে দেবে 11 নম্বর এবং 12 নম্বর শ্লোকে। শুনুন 11 আর 12 নম্বর। চিন্তাম অপরিমেয়ং চ, এগুলো যার কাছে পেন খাতা আছে যদি মার্কিং করতে চান মার্কিং করুন। চিন্তাম অপরিমেয়ং চ প্রলয়ান্তম উপাশ্রিতাঃ কামোপভোগ পরমা এতাবদিতি নিশ্চিতাঃ আশাপাশ শতৈ বুদ্ধ কাম ক্রোধ পরায়ণা ইহান্তে কাম ভোগার্থম অন্যায়েন অর্থ সঞ্চয়ান। আবার শুনুন। চিন্তাম পরিমেয়ং চ প্রলয়ন্তম উপাশ্রিতাঃ কামভোগো পরমা এতাৎ এতাবদিতি নিশ্চিতাঃ আশাপাশো শতৈ বুদ্ধা কাম ক্রোধ পরায়ণাঃ ইহান্তে কাম ভোগার্থম অন্যায়েন অর্থ সঞ্চয়ান। শেষে কি বললো? ইহান্তে কাম ভোগ ভোগার্থান, মানে এইভাবে কামকে পূরণ করার জন্য অন্যায়েন অর্থ সঞ্চয়ান, মানে অন্যায় করে টাকা উপার্জন করে। কারা কারা কি করে? এখানে আসুরি স্বভাবের লোকেদের কথা বলছে। বলছে অপরিসীম চিন্তাম অপরিমেয়ং চ প্রলয়ন্তম উপাশ্রিতাহা, কি করছে? যে অপরিসীম দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে করে মৃত্যুকাল, প্রলয়ন্তম মানে যতদিন না মৃত্যুকাল ততক্ষণ পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগী তাদের জীবনের পরম উদ্দেশ্য মনে করে। তারা ভাবে যে আমার ইন্দ্রিয় ভোগী হচ্ছে আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। তাই কি করে? তারা অপরিসীম দুশ্চিন্তার মধ্যে থাকে, সবসময় আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত তারা টাকা উপার্জন করে জীবনের কামকে পরিপূর্ণ করার উদ্দেশ্যকে সামনে নিয়ে। এইভাবে শত শত হাজার হাজার কিসে আশার জালে বাঁধা পড়ে যায়। কি বলছে? আশা পাশ শতই বোদ্ধা, শত শত জালে তারা বাঁধা পড়ে। কিসের জালে? আশার জালে তারা বাঁধা পড়ে যায়। আর কি করে? কাম ও ক্রোধ পরায়ণা, তারা কাম আর ক্রোধের কারণে তারা জালে বাধা পড়ে যায়। আর তারা কিভাবে কাম উপভোগ, যে আমার ইচ্ছা আছে সেটাকে ভোগ করার জন্য কি করে? অন্যায়ন অর্থ সঞ্চয়ন, মানে অন্যায় ভাবে অর্থ উপার্জনের, অসৎ ভাবে অর্থ উপার্জনের চেষ্টা করে। তো এই হচ্ছে আপনার আসুরি স্বভাবের লোকের গুণ। মৃত্যুর আগে পর্যন্ত টাকা ইনকাম করতে হবে, সৎ অসৎ যে কোনো ভাবে টাকা উপায় করতে হবে। আর সেই টাকা উপায় করতে হবে কিসের জন্য? কাম, আমাদের মনের ইচ্ছাকে পূরণ করার জন্য। আর এটা কতদিন পর্যন্ত চলবে? মৃত্যুর আগে পর্যন্ত চলবে। তো এই রকম যাদের মানসিকতা আছে তারা হচ্ছে চরম দুশ্চিন্তার মধ্যে থাকে, বিভিন্ন আশা নিরাশার জালের মধ্যে নিজেকে বেঁধে ফেলে। আর সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত তারা গাধার মতো পরিশ্রম করে। আর অন্যায় ভাবেও তারা, যদি সুযোগ আসে সেইভাবেও তারা অর্থ সঞ্চয় করে, এইভাবে যে এই অর্থ দিয়ে সে জীবনে অনেক সুখ কিনতে পারবে। ঠিক? তো এই হচ্ছে যে 11 আর 12 কথা। এই অধ্যায়ে যে শ্লোকগুলো আছে খুব
আমাদেরকে আয়না দেখানোর জন্য খুব সুন্দর। প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে শুধু ভাবতে হবে যে আমি কোন ক্যাটাগরিতে পড়ছি, আমি কোন ক্যাটাগরিতে পড়ছি। আর ওই যে 26টা গুণের মধ্যে আপনারা টিক মারবেন কোন কোনগুলো আপনাদের মধ্যে আছে আর কোনগুলো নেই। আর যেগুলো নেই সেখানে একটা কাজ করতে পারেন, 3 ধরনের টিক হবে। একটা হচ্ছে ডবল টিক, আর একটা হচ্ছে মানে ডবল টিক মানে শক্তভাবে আপনাদের মধ্যে আছে, কঠোরভাবে। সিঙ্গেল টিক মানে কখনো হচ্ছে কখনো হচ্ছে না, কোনো টিক নেই, তার মানে ওটাতে আমরা ফেল হয়ে আছি। আর যদি ক্রস মেরে দিন তার মানে সম্পূর্ণ আপনি ওটাকে ফলো করছেন। তাহলে 3 ধরনের টিক মেরে আপনারা বলুন, নিজেদেরকে দেখুন না, আর পরবর্তীতে আবার মিলিয়ে দেখবেন কতগুলো আপনারা শুধরাতে পারলেন। একবার নিজে নিজেই আয়নাটা দেখুন না নিজেকে, তাই না? আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কতখানি আমাদের মধ্যে আসুরি স্বভাব আছে, কতখানি আমরা অন্যায়ন অর্থ সঞ্চয়নের জন্য চেষ্টা করছি, আমরা কতবার ভাবছি ঈশ্বর নেই, দেশ কাম, আর এই যে পরস্পর পুরুষ স্ত্রী সম্পর্কে এই জগৎ সৃষ্টি হয়েছে, এগুলো কতজন আমরা ভাবছি। তো এইভাবে আমাদের ভাবনা চিন্তাগুলো বার করলে তবেই আমরা কিন্তু আমরা নিজেদেরকে চিনতে পারবো, এবং আমরা ভগবানের ভগবানের আমরা মানে দিকে আমাদের ঝুঁকাওটা বাড়বে। এই জ্ঞান কেন দিচ্ছে? কারণ আমাদের জানা দরকার আমরা নিজেরা কি, না হলে কি করে আমরা ভগবানের দিকে যেতে পারবো, ঝুঁকতে পারবো, পারবো না। তো এই ছিল আজকের ক্লাস। ক্যামেরা অন করতে পারলে একবার করে দিন। তো যদি একবার, তো একবার আপনার ক্যামেরা অন করে দিন যারা যারা পারবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। ওকে। হ্যালো প্রভুজি। তো এই ছিল আসুরি স্বভাব। এবার বুঝতে পারছেন আমাদের মধ্যে কি কি কোয়ালিটি গুলো আছে আর কি কি কোয়ালিটি গুলোকে আমাদেরকে ঠিক করতে হবে। আরো কিছু বলার থাকলে হ্যান্ড রেজ করে বলতে পারেন। মহুয়া মাতাজির ফোন থেকেই কোটা আসছে। হ্যাঁ, বলছি যে ওই আমরা তো ছেলেবেলায় কারো কিছু বলার আছে? হ্যাঁ প্রভুজি, প্রভুজি বলুন, বলুন। ছেলেবেলায় একটা পড়েছিলাম ওই চারবাক দর্শনের সঙ্গে যেন মিলছে একটু একটু। না, চারবাকের অন্য কথা। সেই চারবাক ভাগবত বলে হুম, ঘিতাং ঘিতাং পিত্তা ঋণং। ও হচ্ছে ইকোটা বন্ধ করুন না। হ্যাঁ, বলছে যে ওটা খোলা আছে, ওটা খোলা আছে। হ্যাঁ খোলা আছে, তাহলে চলো এবার চলো। ঋণং কিত্তা ঘিতং পিবত, ঋণং কিত্তা ঘিতং পিবত যাবৎ ঋণং কিত্তা ঘিতং পিবত যাবৎ জীবৎ সুখম জীবৎ। বলছে যতদিন বাঁচবো সুখে বাঁচবো, ঋণ করে হলেও ঘি খাবো। এটা হচ্ছে কাদের স্বভাব? এটা হচ্ছে আসুরি স্বভাব। এটা হচ্ছে চারবাকের কথা যেটা বলেছে, চারবাক বলেছে যে থিওরি দিয়েছে সেটা। তারপরে বলছে এই মানুষ এই শরীর পুড়ে গেলে নষ্ট হয়ে যাবে, আর কে কাকে ধরে পাবে, তাই না? তাই বলেছে চারবাক বলেছে কি, ঋণং কিত্তা ঘিতাং পিবৎ যাবৎ জীবৎ সুখম জীবৎ। যতদিন বাঁচবো সুখে বাঁচবো, ঋণ করে হলেও ঘি খাবো। এটা কথা হলো? এটা তো আসুরি স্বভাব। তাই মাতাজি যেটা বলছিলেন ছোটবেলায়, যেটা চারবাকের পড়েছিলেন, মাতাজি আউট হয়ে গেলেন নাকি, আবার লগ ইন করলে। তো এটা ছিল চারবাকের কথা। তো আমরা এটা মোটেই ফলো করছি না। হুম। না না ওইটা মনে পড়লো। আমি কথা বললে ইকো হবে সেজন্য। ক্লাসের বাইরে কথা বললে আপনার ওখান থেকে ইকো আসছে। আর কারো কিছু, আর কারো কোনো প্রশ্ন আছে বা কিছু অ্যাড করা আছে? আমরা ড্রপ করবো। আর কারো? আনন্দপ্রভু আনমিউট করছেন মনে হচ্ছে, কিছু বলার থাকলে বলুন। কারো কিছু বলার নেই? আমরা আয়না দেখতে পাচ্ছি তো আমরা কোথায় দাঁড়িয়ে আছি। অন্যায়ন অর্থ সঞ্চয়ন আমাদের প্রধান গুণ, তাই না? যে কোনো ভাবে এই টাকা ইনকাম করে সুখ চলে আসবে, একদম মিথ্যা। একদম মিথ্যা। টাকা ইনকামের সঙ্গে সুখের সঙ্গে অসুখও চলে আসবে, আজ না হলে কাল। যেখান থেকে আপনি মাটি খুঁড়ে কোনো জায়গা থেকে যদি 1 ঝুড়ি মাটি তুলে আনেন, ওই গর্ত বন্ধ করতে 1 ঝুড়ি মাটি কমপক্ষে লাগবে। তাহলে কোথাও থেকে যদি আমি ঘাপলা করেছি, ওই ঘাপলা পূরণ করতে গেলে আমার কোনো না কোনো জায়গা থেকে ওই ঘাপলা পূরণ করতে হবে, কোনো রাস্তা নেই। এটা পৃথিবীর নিয়ম। পৃথিবীর বাইরে আপনি যদি কোনো জায়গা থেকে মাটি খুঁড়ে তুলে আনেন,
ওই মাটি কোনো না কোনো জায়গা থেকে গিয়ে ভর্তি হবে, কারণ গর্ত কখনো থাকবে না, তাই না? আমরা যদি এইখান থেকে 1 সিলিন্ডার হাওয়া ভরে নিয়ে চলে যাই, জায়গাটা খালি থাকবে, অন্য হাওয়া এসে ভর্তি হবে। আর আপনি যেখানে নিয়ে গিয়ে রাখবেন সেখান থেকে হাওয়া বেরিয়ে যাবে। এটাই পৃথিবীর নিয়ম। বলুন মাতাজি, বলুন বাবু, বলুন। বলছিলাম আমরা পরিশ্রম করে যে অর্থ উপার্জন করি এটাও অন্যায়? না, পরিশ্রম করে অর্থ উপার্জন করলে অন্যায় কেন তাহলে হবে? এই যে বলছেন অন্যায় করে অসৎ উপায়ে, সেই কথা বলছি। অন্যায়েন অর্থ সঞ্চয়। হ্যাঁ, অন্যায় করে যদি কেউ অর্থ সঞ্চয় করে, অর্থ না সঞ্চয় করলে প্রভু মানে জীবনটা নির্বাহ করবে কি করে? হ্যাঁ, ওইটুকুই নির্বাহ করাটুকুর জন্যই। পরিশ্রম করবো যতখানি ততখানি, মানে আমার পরিশ্রমের সঙ্গে যেন আমাকে 1 কেজি দেওয়ার দরকার কাউকে, ঠিক আছে, আমার 1 কেজি দেবো, সেখানে 900 গ্রাম দিলাম, এটা হচ্ছে অন্যায়। এটা হচ্ছে অন্যায়। 950 গ্রাম দিলাম, এটা অন্যায়। 30 টাকা দাম, তার থেকে আমি আমি ব্যবসা করছি, আমি 32 টাকা নিতে পারি, 31 টাকা নিতে পারি, কিন্তু যদি 40 টাকা নিলাম তাহলে ডাকতি, সেটা হলো অন্যায়, তাই না? তো এই জায়গাগুলো লিমিটের মধ্যে থাকে যান, যে একটা ব্যবসা করার জন্য একটা মানুষের যেটা দরকার, ব্যবসা করতে তো মানা করেনি, নাহলে বণিক সমাজ কি করে বাঁচবে? তো সেটা করবে, কিন্তু তাই বলে অন্যায় করবে না। যেখানে আমি 1 কেজি বলে দিচ্ছি, 1 কেজি আমি বলছি দাম তোমার থেকে আমি 10 টাকা কেজি নিচ্ছি, 1 কেজির জায়গায় আমি 900 গ্রাম দিলাম, সেখানে আমি অন্যায় করলাম, তাই না? এই অন্যায়গুলো থেকে বিরত থাকতে হবে। অন্যায়, আমি সৎ উপায়ে আমি ব্যবসা করবো না, ব্যবসাও সৎ উপায়ে করা যায়, যায় না? করা যায়। তো সেই জিনিসটাই বলছে এখানে, যে আমাদের মধ্যে যেন সততা থাকে। ঠিক আছে? আর কারো কিছু আছে? আর আমাদের মধ্যে যেন দ্বিচারিতা না থাকে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, মুখে এক বলবো আর করবো আর এক, এই জিনিসটা বাইরে বেরোতে হবে, ভিতরটার বাইরেটা সরলতা খুব দরকার। যেটা ব্রাহ্মণদের কোয়ালিটিস, ভিতরে আর বাইরে একই রকম থাকে, মানে প্রকৃতপক্ষে এইটা থাকতে হবে, ভিতরে এবং বাইরে একই রকম সরলতা, যে এর মধ্যে কোনো মানে নেই, মানে ডুপ্লিকেসি নেই। ঠিক। তো আর কারো কিছু বলার নেই, শেষ করি তাহলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে সরি। মহুয়া মাতাজি, আপনার ওখান থেকে ইকো আসছে বলে আপনাকে মিউট করে রেখেছি।